ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বেনামাজিদের বিয়ের দাওয়াত খাওয়া কি হারাম? এবং কিছু কি আমি শুনেছি যারা জাকাত দেয় না তাদের নাকি সমস্ত সম্পদ হারাম হয়ে যায়, এটা কতটুকু সত্য? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভাই, বেনামাজির বিয়ের দাওয়াত খাওয়ার বিধান, আসলে বিয়ের দাওয়াত হিন্দুরও যদি হয় এবং সেখানে অন ইসলামিক কোনো কর্মকাণ্ড না হয়, সেটা খাওয়া জায়েজ আছে। সেই দৃষ্টিকোণ থেকে মুসলিমের বা বেনামাজির বিয়ের দাওয়াত খাওয়া বৈধ আছে। তবে আপনি যদি মনে করেন আপনি সেই দাওয়াতে না গেলে সে কষ্ট পাবে, সে নামাজ পড়বে, অর্থাৎ দাওয়াতে না যাওয়াটা যদি দাওয়াতের উদ্দেশ্য হয়, তো আপনার না যাওয়াটা ভালো হবে। আর আপনি যদি মনে করেন আমি যাব, যে তাকে অজনশ্যেদ করব, এটা আপনার জন্য বৈধ আছে, সমস্যা নেই। তবে সেই বিয়েতে হারাম কিছু হলে সেখানে আপনার জন্য উপস্থিত হবে, বৈধ হবে না। দ্বিতীয় বিষয় জানতে চেয়েছেন যে মালের জাকাত আদায় করা হয় না, অর্থাৎ মালের জাকাত আদায় না করলে মালটা হারাম হয়ে যায় কিনা। জি ভাই, মালের জাকাত আদায় না করলে সে মালটা হারাম মাল হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা সুম্মা লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করে রাখে, জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন স্বর্ণ রূপার জাকাত আদায় না করে সেটা কাজ হয়, আর গচ্ছিত সম্পদ হয়। গচ্ছিত সম্পদের কারণে আল্লাহ কঠিন শাস্তির ধমক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু হাদিসে বলছেন, কোনো মালের জাকাত আদায় না করা হলে সে মালটাই তার কিয়ামতের দিন শাস্তির কারণ হবে। সুতরাং মালের জাকাত আদায় না করে সে মালটা হারাম হয়ে যায়, এবং তার জন্য আবশ্যক হলো অতীতের যে সমস্ত বছরের মালের জাকাত আদায় করেনি সেগুলো তাকে জাকাত আদায় করতে হবে এবং ভবিষ্যতে জাকাত আদায় করতে হবে। বারাকাল্লাহু ফিকুম।